আসসালামু আলাইকুম। অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম, ওয়েল্ডিং ট্রেনার। তো বরাবরের মতো আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিও টপিকটা একটু ডিফারেন্ট। আজকে হলো আপনার কারেন্ট সেটআপ, ওভার কারেন্ট। দেখা যায় আপনার ওভার কারেন্ট বা লো কারেন্ট মানে কোনটায় কি প্রবলেম হয়, ঠিক আছে? ওভার কারেন্টে কি কি ডিফেক্ট হয় বা ওভার কারেন্টে কি কি প্রবলেম আমরা ফেস করি, সবকিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমে আমরা জবগুলো দেখি। দেখেন আমাদের নতুন স্টুডেন্ট সবাই জবগুলো ফিল আপ করছে। এটা দেখি, এটা ওটা দাও। দেখেন সবগুলো জবের মধ্যে এই জবটাও দেখেন, এই জবটাও দেখেন, এই জবটাও দেখেন। সবচেয়ে সুন্দর হয়েছে এই জবটা, আর এই জবটাও দেখেন। এটা তো নষ্ট করছি এবং কি গ্যানিং করে পুরো সমান করে নিয়ে আসছে। তো আমরা মূলত সবসময় শেখার চেষ্টা করব যেন যে ওয়েল বিটে যেন ওয়েল যে মেটালটা থাকে, ওয়েল মেটাল, এটা যেন কখন আমরা গ্যানিং না করি। কারণ এটা হলো ওয়েল্ডিং এর শক্তিশালী। ওয়েল্ডিং এর সবকিছু আমাদের একটা ফেস আছে, আমাদের একটা ফেস আছে না? এই ফেসটা যদি গ্যানিং করে নষ্ট করে ফেলাই বা ময়লা ছেলাতে নষ্ট করে ফেলাই, আমাদের কি দেখতে ভালো লাগবে? আমরা কেন ওয়েল্ডিং এর শুধু এরকম ভাবে গ্যানিং করে নষ্ট করবো? একমাত্র আমরা নষ্ট করি কি জন্য? এই জায়গায় ধরেন আর কারেন্ট সেটআপটা ঠিক ছিল না, হাতের ব্যালেন্সটা ঠিক ছিল না। কারণ আমরা নতুন অবস্থায় কাজ করতে গেলে ডিফেক্ট হইতেই পারে, কিন্তু ডিফেক্ট গুলো আমরা কিভাবে সমাধান করব বা কি কারণে এরকম হয়েছে, এইসব বিষয়ে আমরা আলোচনা করতে থাকবো। যেমন এই জবটা দেখেন কত সুন্দর হয়েছে, যেই করুক দেখতে কি ভালো লাগতেছে নাকি? তো আমরা এই জায়গায় দেখি মেশিনের বগলে যাই, ওয়েট করো। যেমন দেখেন এই একটা স্টুডেন্ট ওয়েল্ডিং করতেছে, তো ওর কারেন্ট সেটআপটা মোটামুটি সুন্দর আছে, এর জন্য মনে করেন যে ঠিক আছে, এর জন্য ওয়েল্ডিং এ কি ভালো হইতেছে। এখন তুমি ভোল্টেজ দিতে ধরো 20, হ্যাঁ, ওয়্যার দিতে ধরো 140 বা 45। এখন যদি আমি ভোল্টেজটা মনে করো 25 দেই, ওয়্যার দেই 250, তখন কি হইব? তখন ওয়েল্ডিং এ কি আমি যতটুকু ট্রাভেলিং করে যাব ততটুকু আমি যাইতে পারবো না। না যাওয়ার কারণে কি হবে? ওয়েল্ডিং এ ঝুলে যাবে। এক হইলো ওয়েল্ডিং রেইনফোর্সমেন্ট হবে, দ্বিতীয় হলো প্লেট কেটে যাবে। কারণ আমি যখন ভোল্টেজ বাড়ায় নিব, ওয়্যার বাড়ায় নিব, তখন এই প্লেটটা কিন্তু হিটও কিন্তু অতিরিক্ত হইতেছে। যখন অতিরিক্ত হিট হয় তখন এটা ওভার টেম্পারেচার হয়ে যায়, তখন কিন্তু মেটালটা এটার সাথে ধরে না। যখন না ধরে তখন কি করে? মেটালটা ঝুলে যায়। ওকে, আমরা জানি যে আমাদের একটা মাপ আছে, এর বেশি যদি ওয়েল্ডিং আপ হয়ে যায় ওটাকে কি বলে? রেইনফোর্সমেন্ট। ওকে, আমাদের ওয়েল্ডিং এর অবশ্যই কি একটা উচ্চতা আছে, আমরা নির্ধারিত করে দিচ্ছি না যে সর্বোচ্চ 2.5 RIMM, সর্বোচ্চ 2.5 আমরা আপ নিব। এর উপরে যদি হয় তাহলে ওয়েল্ডিং রিজেক্ট। তারপরে আমরা অনেক সময় অনেক অনার আছে 3mm মাইনে নেয়, কিন্তু আমরা চেষ্টা করব সবসময় RIMM এর মধ্যে রাখার জন্য। 1.5 এর উপরে আর RIMM সর্বোচ্চ 3mm এর 1.5 থেকে 3mm এর মধ্যে রাখার চেষ্টা করবো। ওকে, আর দ্বিতীয়ত আমরা জানি অনেক সময় আমরা দেখি যে এই দিক দিয়ে দেখি, 1 মিনিট, আমরা এই জায়গা থেকে যখন ওয়েল্ডিংটা স্টার্ট করি এই পর্যন্ত দেখা যায় ওয়েল্ডিংটা ভালো লাগে, পরে দেখা যায় কি এই জায়গা দিয়ে ওয়েল্ডিংটা ফুলে যায়। ম্যাক্সিমাম এই প্রবলেমটা হয় না আপনাদের? হয়েছে কিনা? ঠিক আছে, যখন আমরা এই জায়গা থেকে ওয়েল্ডিং করতে আসি তখন এই জায়গায় কিন্তু টেম্পারেচারটা বাইরে যায়, এই প্লেটটা অনেক ওভার হিট হয়ে যায়। ওভার যখন হিট হয়ে যায় তখন এই মেটালটা কি হয়, এটা ধরতে চায় না, তখন ওই মেটালটা ফেরে দেওয়ার কারণে আমাদের কি এই জায়গায় ফুলে যায়, ওয়েল্ডিংটা কি আপ হয়ে যায়। ঠিক আছে, তো যেহেতু এই প্লেটটা ওভার হিট হওয়ার কারণে আপ হয়ে গেছে, তো ওভার কারেন্ট নিলে তো সেম। কারণ আমি ওভার যদি কারেন্ট নেই, আমি তো ঠিক মতো আমি ওয়েল্ডিংটা কি ব্যালেন্স করতে পারবো না, আমি ঠিক মতো মনে করেন ওয়েল্ডিংটা বসাইতে পারবো না। কারণ এর আগে আমার দূরত্ব যাইতে হইবে, ওই দূরত্ব গেলে হাতের ব্যালেন্স ঠিক থাকবো না, তখন ওয়েল্ডিংটা বিভিন্ন ডিফেক্ট দেখা দিবে। ডিফেক্ট নাম্বার 1 রেইনফোর্সমেন্ট হয়ে যাবে। ডিফেক্ট নাম্বার 2 এই জায়গায় মনে করেন আন্ডারকাট, মানে প্লেটটা খাইয়া দেবো, আন্ডারকাট হয়ে যাবে। ওকে, তো যখন আন্ডারকাট তারপর মনে করেন রেইনফোর্সমেন্ট দেবো, দুইটা ডিফেক্ট হয়ে গেছে, তাহলে কি আর আমাদের এই ওয়েল্ডিংটা কি চলবে? তো সর্বপ্রথম আমাদের গ্যাস সেটআপ তো লাগবেই, ওয়্যার সেটআপও লাগবে, ভোল্টেজ সেটআপও লাগবে, সবকিছু আমাদের জানা লাগবে। ওয়্যার কোনো সময় আমরা ওভার কারেন্ট দিয়ে কোনো ওয়েল্ডিং করবো না।
আর হবার কারণ তো অন্তত এতটুকু তো আমরা যেহেতু শিখতেছি, এতটুকু তো মাথায় ঢুকছে যে হবার কারণে কি কি প্রবলেম হইতে পারে। ওকে, তো আজকে এই পর্যন্তই। অন্যদিন আমরা আবার নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো আমাদের স্বাগত থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর দ্বিতীয়ত, আপনারা যদি আমাদের ভিডিও কন্টিনিউ পাইতে চান তাহলে তো বুঝেনি কি করতে হবে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্লাস বেল আইকনটা অল দিয়ে দিবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায়। আর সবসময় কমেন্টস করবেন যে আপনি কি রিলেটেড ভিডিও চান, আপনারা কমেন্টস করবেন, আপনাদের ওই রিলেটেড ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব। যেহেতু অন্তত বাসা বাড়িতে থাকে একটু একটু শিখেন, যখন দেখবেন যে আমাদের ভিডিওগুলো বা আমাদের কাজকর্মগুলো ভালো লাগে তখন আসেন একদিন ভিজিট করতে। এমন না বলি যে ভিজিট করলে শিখতে হবে, ভিজিট করে যান, দেখে যান, ভালো লাগলে শিখেন। তো আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত।